হচ্ছে তো সুগন্ধি বানিয়ে এত নিয়ামতের পাহাড় ঢেলে দিয়েছে, সেদিকে আমাদের বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নাই। এমনি রোজা রাখছি, সারাদিন উপবাস থাকছি, কিন্তু আমি কাজ করতেছি কি সবই হারাম কাজ। তো এই রোজা দিয়ে কি হবে? 70 বছর রোজা করেও এই রোজা আপনার জন্য কবরে হাসরে কোনো উপকার। অথচ আল্লাহর নবীর স্পষ্ট হাদিসে আছে, আলেম উলামা থেকে প্রতিটা মুহূর্তে শুনছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি রমজান পেল, এই রমজানকে দিনের বেলায় রোজার মাধ্যমে, রাতের বেলায় তাহাজ্জুদের মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে কাটাইল, অর্থাৎ তারাবির সালাতের মাধ্যমে কাটাইল, আল্লাহর নবী বলছেন তার অতীতের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেওয়া। প্রথম রাত্রিতেই বেনিফিট শুরু। কিন্তু আমরা কি করছি? আমরা রোজাটাকে কি পরিমাণে ক্যাটাগরাইজ করলাম? আল্লাহর হাবিব কিভাবে ক্যাটাগরাইজ করলেন? حبيبا خالق
الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى الصوم لي وأنا أجزي به أو كما قال النبي صلى الله عليه وسلم উপস্থিত অধ্যকার আয়োজিত আজকের এই নুরানি পবিত্র জুমাবারে রমজানুল মুবারকে মহান রবের দয়া আল্লাহ যে আমাদেরকে আরেকটি রমজান মাস দান করেছে সে পবিত্র 1446 হিজরির প্রথম জুমাবার রমজানুল মুবারকে সমবেত মুআজ্জিজ মুসাল্লিয়ান আযম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু বড় দয়া করে মায়া করে আমাদেরকে দয়াল নবীর উম্মত বানিয়ে রমজানের মতো মাস নিয়ামত হিসেবে দিয়েছেন এবং সে রমজানের মধ্যে আল্লাহ যে আমাদেরকে আরেকটি বছর রমজানের সিয়াম সাধনা করার তৌফিক দিয়েছেন হায়াতে তৈবা দিয়েছেন সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ নবী করিম রাউফুর রহিম হুজুরে পুরনুর আকাম মাওলা তাজদার মদিনা সুরুর কলব সিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি রওজায়ে মুবারক কদমান শরীফে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া রাসূল মুআজ্জিজ মুসাল্লিয়ান আযম রমজান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করা এটা আমাদের উপরে ফরজ। এখন আমরা যারা বর্তমানে এখানে মসজিদে বসেছি পবিত্র রমজানের প্রথম জুমাবারে আমরা অনেক কিছু সমাজে দেখতে পাচ্ছি। তার মধ্যে একটা জিনিস দেখলাম, রমজান মাসে মেয়েরা দেখলাম রাস্তাঘাটে সিগারেট খাওয়ার মানে প্রতিবাদ শুরু। রমজানে দিনের বেলায় সিগারেট খেয়ে প্রতিবাদ করছে। আচ্ছা, এটা একটা দিক। রমজানকে আল্লাহর হাবিব তিনটা ক্যাটাগরিতে দিয়েছেন। ক্যাটাগরি বলতে এখানে মনে করে আমরা অনেকে মনে করি, আমাদেরকে অনেকে ব্লেম দেয় আমরা রমজানকে বাক করি কেন, এটা দৈব হাদিসেই আছে। প্রথম দশক হচ্ছে রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাত, তৃতীয় দশক নাজাত। এই কথাগুলো আমরা বলি এবং হাদিসে আছে, কিন্তু এর মানে এই না যে আল্লাহ প্রথম 10 দিন রহমত দেন, বাকি আর 20 দিন দেন না। আমরা কি এরকম বলি? আমরা কি এরকম মনে করি? তার মানে এই না যে মাঝখানের 10 দিনই শুধু আল্লাহ বান্দার গুনাহ মাফ করেন, এখন করেন না। বিষয়টা কি এরকম? শুধু শেষের 10 দিনই আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন, বাকি 20 দিন দেন না। আমরা কি এরকম বুঝাই? এটা একটা স্পেশাল কাইন্ড বুঝিয়েছি। কিন্তু আমাদের দেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রোজা আল্লাহ ফরজ করেছেন মুত্তাকি হওয়ার জন্য। কিসের জন্য? মুত্তাকি কি জিনিস সেটা আমি পরে আসতেছি। আল্লাহর হাবিব আমাদেরকে রমজানের বিষয়ে 3টি কথা বলেছেন। প্রথম দশক রহমতের, তারপরে মাগফিরাতের, তারপরে নাজাতের, এই কথাগুলো বলেছেন। কিন্তু আমরা যারা ব্যবসা বাণিজ্য করি আর কি, আমরাও রোজাকে 3 ভাগে ভাগ করি। আমরাও কি করি? 3 ভাগে। প্রথম দশক হচ্ছে যারা খাদ্য সামগ্রী বিক্রি করি, লেবুর ব্যবসা, মুরগির ব্যবসা, তারপরে আরও কি যেন আছে, সয়াবিনের ব্যবসা। মোটামুটি প্রথম 10 দিন মানে মোটামুটি একটা হুলস্থুল কাণ্ড চলবে দেশের মধ্যে। যে জিনিস রমজানের 2 দিন আগে ছিল 50 টাকা, সেটা হুট করে বেড়ে 150 টাকা হয়ে যাবে। তার একটা নমুনা হলো লেবুর ব্যবসা। যে লেবুর ডজন ছিল 60 টাকা 80 টাকা, ওমা রমজান ঢুকার সাথে সাথে একটা হালি হয়ে গেছে 50 টাকা।
হালি 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 বুঝেন, 4টা। 12টা ছিল যেখানে 70-80 টাকা, সেটা রমজান ঢুকার সাথে সাথেই 4টা হয়ে গেছে কত। তার মানে এরা প্রথম দশক, এখন আলোচনা চলতেছে মোটামুটি হুলস্থুল কাণ্ড, ব্যাপার পত্রিকা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, মোটামুটি এরা বাক করে নিছে প্রথম 10 দিনে মোটামুটি কামাই করে ফেলতে হবে। প্রয়োজনে সয়াবিন মাটির নিচে ঢুকাই রাখবো। কোথায় ঢুকে রাখবো? এরপরে 10 দিন বাক করছে কাপড় ব্যবসায়ী, ব্যবসায়ীদেরকে বলছি না, এরকম কিছু ব্যবসায়ী আছে আমাদের দেশে। তারপরে শেষের 10 দিন আছে না পরিবহন সেক্টর, যেই ভাড়া ছিল 80 টাকা ওটা নামা 120 টাকা, আরো বেশি, 150 টাকা 200 টাকাও হয় ক্ষেত্র বিশেষে। তাই বুঝে আল্লাহ রমজান দিল কেন, আমরা বানাইলাম কি? আল্লাহ বলতেছেন তোদেরকে আমি গুনাহ মাফের অফার দিলাম, প্রত্যেকটা কাজকে 70 গুণে বৃদ্ধি করে দিলাম, নফল ইবাদত করলে ফরজের সওয়াব দিলাম, বান্দার রোজা রেখে নিঃশ্বাস ফেলবে সেটাকেও ইবাদত হিসেবে দিলাম, বান্দার উপবাস থাকার কারণে যে মুখের একটা ঘ্রাণ বের হয় ওইটা আমার কাছে মিষ্ক আম্বরের চেয়ে সুগন্ধি বানিয়ে এত নিয়ামতের পাহাড় ঢেলে দিয়েছে। সেদিকে আমাদের বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নাই। এমনি রোজা রাখছি, সারাদিন উপবাস থাকছি, কিন্তু আমি কাজ করতেছি কি? সবই হারাম কাজ। তো এই রোজা দিয়ে কি হবে? 70 বছর রোজা করেও এই রোজা আপনার জন্য কবরে হাসরে কোনো উপকার অথচ আল্লাহর নবীর স্পষ্ট হাদিসে আছে, আলেম উলামা থেকে প্রতিটা মুহূর্তে শুনছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি রমজান পেল, এই রমজানকে দিনের বেলায় রোজার মাধ্যমে, রাতের বেলায় তাহাজ্জুদের মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে কাটাইল, অর্থাৎ তারাবির সালাতের মাধ্যমে কাটাইল, আল্লাহর নবী বলছেন তার অতীতের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। প্রথম রাত্রিতেই বেনিফিট শুরু। কিন্তু আমরা কি করছি? আমরা রোজাটাকে কি পরিমাণে ক্যাটাগরাইজ করলাম, আল্লাহর হাবিব কিভাবে ক্যাটাগরাইজ করলেন? আপনি প্রত্যেকটা ইবাদতের একটা বিনিময় আছে। একটা ভালো কাজ করবেন 10টা সওয়াব দেওয়া হবে, কিন্তু রমজান মাসে 70টা দেওয়া হবে। তাহলে বেশি না কম? আচ্ছা, যে আল্লাহ আপনার আমলের সওয়াবকে এইভাবে বৃদ্ধি করতে পারেন, আপনার রিজিককে বৃদ্ধি করতে পারেন না? এই ঈমান কি আমাদের আছে? যদি বলেন আছে, তো থাকলে আমরা এইরকম হয়ে যাই কেন রমজান আসলে? আমি শুনলাম আমার এক বন্ধু দুবাইতে আছে, উনি আমাকে বললেন, আমাদের দেশের অবস্থা তো এখানে দেখতে পাচ্ছি মোবাইলে, কিন্তু আমাদের এই দুবাইতে দেখলাম রমজান আসতেছে, রোজাদারদের যে সমস্ত জিনিসের প্রয়োজন সেরকম প্রায় 286টি পণ্যের দাম কমিয়ে দেওয়া হয়েছে, এবং এটা পুরো রমজান মাস চলবে। মিডল ইস্ট হাজারো খারাপের মধ্যে ভালো কিছু তো আছে, কিন্তু আজকে আমরা কি করছি? আমরা নিজেরা মনে করি যে আমরা মুত্তাকি, আমরা পরহেজগার। তো এখন আল্লাহ কি জন্য রোজা দিলেন? আল্লাহ নিজেই বলছেন, কত সুন্দর করে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মানুষের মধ্যে ক্যাটাগরাইজ আছে, আল্লাহর বান্দা সবাই, আল্লাহর বান্দা সবাই, কিন্তু সবাই কিন্তু মুমিন না। সবাই কি না? আপনার 6টা সন্তান আছে, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না সব সন্তানকে আমি সমান চোখে দেখি। কোনো না কোনো কারণে আমরা মানুষ, আমাদের ভুল আছে। অনেক সময় দেখা যায় একে অন্যের প্রতি, মানে সন্তান একটার প্রতি বেশি আন্তরিক হয়ে ওনার নামে জায়গা সম্পত্তি বেশি লিখিয়েও দিয়ে যায়, যেটা শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ এই সম্পদের মালিক আপনি মারা যাওয়ার পরে কারা? ওয়ারিশ। আপনি সেখানে একজনকে বেশি দেওয়ার কোনো সুযোগ, কারণ কোরআনই ওয়ারিস নামা বন্টন করেছে। তো এখন আপনি যদি দেখেন কোনো একটা ছেলে প্রতিবন্ধী, অটিজম টাইপের, তার ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি আপনার ভবিষ্যৎ ওয়ারিসদেরকে ডেকে জিজ্ঞেস করতে হবে, কারণ এই সম্পত্তির ওয়ারিস এরা।
এদের পারমিশন নিয়ে বলতে হবে তোমাদের এই ভাইটা এইরকম, আমি তার জন্য কিছু করে দিতে চাচ্ছি, তোমাদের কোনো আপত্তি আছে কি না? তখন ভাইয়েরা যদি ভাইয়ের দিকে যদি সহানুভূতির দৃষ্টিতে থাকে, যদি বলে না বাবা আমার কোনো সমস্যা নেই, আমাদের তুমি ওর জন্য কিছু একটা করে দিয়ে যাবে, তাহলে এইটাই শরীয়ত অনুমোদন দিয়েছে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, রোজা আমরাও রাখি। হুজুর গৌসুল পাক রোজা রেখেছেন, যিনি রমজানের প্রথম তারিখে দুনিয়াতে এসেছেন। আমরা রোজা রাখি বয়স হওয়ার পরে, 16, 17, 15 পার হওয়ার পরে। অনেকেই একটু বুদ্ধি হলে 7-8 বছর হলে মা বাবা অ্যাপ্রিসিয়েট করলে 2-1টা রোজা রাখতে রাখতে অভ্যস্ত হই। কিন্তু হুজুর গৌসে পাক রোজা অনেক ধরনের। হুজুর গৌসে পাক উনি দুনিয়াতে আসা মাত্র রোজা শুরু করেছেন। আপনার কাছে এটা মিরাকেল মনে হবে, আপনার কাছে অভাবনীয় মনে হবে। আপনি যারা ওলি আল্লাহর কারামতকে বিশ্বাস করেন না, তারা মনে করবেন এগুলো সব গল্প গুজব মনে হবে। কিন্তু ভাই এটাই সত্য, এটাই সত্য। পৃথিবীতে এমন কিছু বান্দা, আল্লাহ স্পেসিফিক কাইন্ড অফ বান্দা যারা আছে, তারা দুনিয়াতে আসা মাত্র শরীয়ত পালন শুরু করে। এখন আমি আপনি মনে করি যে এটা তো মানুষ হিসেবে সম্ভব না, মানুষ সবাই এক না, মানুষ সবাই এক নয়, আপনাকে সেটা মানতে হবে। আপনি দেখবেন একটা বাচ্চা দেখলাম মাত্র আমাদের সম্ভবত যশোরে, তার বয়স মাত্র এখন 8 বছর, 8 বছরের বাচ্চা। আপনি অবাক হয়ে যাবেন, কেমিস্ট্রির জটিল জটিল সূত্র সে বোর্ডের মধ্যে করে দেখাচ্ছে, মাত্র 8 বছর বাচ্চা তার। এবং ওই যে করোনার সময়, তখন তার বয়স ছিল 4। সেই সময়ে তার মা বাবা দুজনেই শিক্ষক। সেই সময়ে এই বাচ্চাটা মোবাইলে, আমাদের বাচ্চারা চালু করলেই টম অ্যান্ড জেরি চালু করে, আমাদের বাচ্চারা ডোরেমন চালু করে, আমাদের বাচ্চারা কার্টুন দেখে। কিন্তু এই বাচ্চাটা এই মোবাইল দেখতো ঠিক, এই মোবাইল দেখে দেখে সে এমন এমন জটিল জটিল প্রোগ্রাম নিজে নিজে ক্রিয়েট করা শুরু করলো, তাকে বিস্ময়কর বালক বললে ভুল হবে না। আমাদের বাচ্চারা মোবাইল দেখে, আমরাও অনেক সময় মোবাইল দেখি। এই রমজান আসছে না, আমি গত জমে মেসেজ করেছি, মোবাইল থেকে একটু দূরে থাকি। কেমনি দূরে থাকবো? বউ থেকে দূরে থাকা যাবে, মোবাইল থেকে দূরে থাকা যাবে না। খানা পিনা বাদ দিতে পারলাম, খানা পিনা কি করতে পারলাম? বাদ দিতে পারলাম, বাট মোবাইল বাদ দেওয়া কেমনে যাবে? তারাবির মধ্যে হুজুরে কেরাত করতেছে, এটা বাস্তব বলতেছি। উপরে 2 তলার মুসল্লি, ইয়ং জেনারেশন, মোবাইলে খেলার স্পোর্ট দেখতেছে। আমরা আবার মুত্তাকি, আমরা আবার পরহেজগার, আমরা আবার খেসা ফেরেস্তা, জিন্দা ওলি। আমরা সবাই কি ওলি? জিন্দা ওলি। হুজুর গৌসে পাকের বেলায়েতের কথা বললে আমরা শিরিক বেদাত করি, এটা অসম্ভব গল্প গুজব কাহিনী বলি, আবার নিজে নিজে আমরা ওলি হয়ে যাই। নিজে নিজে কি হয়ে যায়? ওলি হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের সমস্যা। এই জন্য বলছি, মানুষ সবাই, বান্দা সবাই, কিন্তু ভাগ আছে। কি আছে? ভাগটা আল্লাহ কোরআন শরীফের শুরুতেই করে দিয়েছেন ভাগগুলো। 1 নম্বরে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা কারা? তারা হচ্ছে ঈমানদার, তারা হচ্ছে মুত্তাকি। 1 নম্বর ক্লাসিফিকেশন। আর আপনার উপরে যা নাজিল করেছি, আপনার পূর্বে যা নাজিল করেছি, সব কিছুর উপরে যারা ঈমান এনেছে তারা হচ্ছে মুত্তাকি, 1 নম্বর কাম। এবং তারাই হচ্ছে সফল কাম, তারাই হচ্ছে। আরেক প্রকারের মানুষ আছে, আল্লাহ নিজে বলছেন, এগুলো সব আল্লাহর কথা। আল্লাহ বলছেন আরেক প্রকারের মানুষ আছে, ইন্নাল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করে আপনার নবুয়তকে, যারা অস্বীকার করে কোরআনকে, যারা অস্বীকার করে আসমানি কিতাবকে, যারা আমার রাস্তায় যাকাত দিতে অস্বীকার করে, নামাজকে অস্বীকার করে, এদেরকে আপনি ভয় দেখান বা না দেখান, এরা কাফের। এটা কি? কারণ কেন কাফের? আল্লাহ বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তাদের অন্তরের মধ্যে কি মেরে দিয়েছি? শিল মেরে দিয়েছি। চোখের মধ্যে শিল মেরে দিয়েছি, কানের মধ্যে শিল মেরে দিয়েছি। এরা কোনোদিনও ঈমানদার হবে না। এই 2টা ক্রাইম, একটা হলো বিশ্বাস করে, আর একটা হলো এটা ডাইরেক্ট শেষ। এগুলো মানুষ, এগুলো কি
এখানে কি ফাঁকির কথা বলা হয়েছে? গরু ছাগলের কথা, জিনের কথা? না না না, মানুষের কথা বলছে। এরপরে আল্লাহ এগুলো সব প্রথম পাড়াই প্রথম পৃষ্ঠার মধ্যে ভাগ করে ফেলতেছেন, আল্লাহ মানুষকে নিজেই ভাগ করে ফেলতেছেন। এরপর আল্লাহ বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুল আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছেন মানুষের মধ্যে এমনও কিছু মানুষ আছেন, ওয়া মিনান নাস, আল্লাহ ভাগ করেছেন মিনে বা আদিয়া, বিশেষ অংশ, যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, আমরা বিশ্বাস করি আখিরাতকে। আল্লাহ বলছেন না না, ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়। তার মানে এটা একটা ক্যাটাগরি, যারা আল্লাহর কথা বলে মুখে আর বুকে এক, জোরে বলেন মুখে আর বুকে, মুখে বলে একটা সুন্দর সুন্দর কথা কিন্তু ভিতরে, এটা আল্লাহ বলছেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউন। আল্লাহ বলছেন তারা আল্লাহর সাথে এক ধরনের কি করে ধোঁকাবাজি করতেছে, খেদা ধোঁকাবাজি করতেছে মানুষের সাথে, ঈমানদারের সাথে। এদেরকে আল্লাহ বলছেন মুনাফিক। এদেরকে কি বলছেন? এটা সাক্ষী আল্লাহ দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। যারা মুনাফিক আমি আল্লাহ বলছি, তারা যা বলছে মিথ্যা বলছে। কি বলছে? মানুষ এগুলো কাকে ভাগ করেছেন? রমজানকে কয় ভাগ করছেন? আল্লাহ মানুষকেও কয় মানুষকেও 3 ভাগ করেছে। এখন আপনি মানতে হবে, আপনি, কারণ এটা কার কথা? এখন আপনি তো বলেন যে সবাই মুসলমান, আপনি কি আমি কি আল্লাহ থেকে বেশি বুঝি? কেবলা এক হলেই, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই, অনেকে বলে হাদিসের মধ্যে আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালমা পড়েছে সে জান্নাতে যাবে। ও ভাই, কালমা পড়লে জান্নাতে যাবে, আপনি হাদিস এটা ব্যাখ্যা করে দেখছেন? আপনার এই মুফতি শাস্তে বলছে কি? এই মুফতি আপনাকে শাস্তে বলছে কি? এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কি পরিমাণের ক্যাটাগরাইজ আছে আপনি জানেন? কেন খ্রিস্টানরা আল্লাহকে মানে না? জোরে বলেন মানে না? ইহুদিরা জোরে বলেন মানে কি না? মানে। এবং মুসা আলাইহিস সালামকে এদের প্রফেট হিসেবে মানে। খ্রিস্টানরা তো ডাইরেক্ট এত উপরে তুলে ফেলেছে ঈসা আলাইহিস সালাম, উনি নবী, ওনাকে তুলে ফেলেছে, উনি নবীও, উনি আবার আল্লাহর ছেলেও। আউযুবিল্লাহ বলেন। তো এই ঈমান আসেনি। এখন আমি আপনাকে যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহর মিনিং কি, আপনি বলবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ। কারণ মাবুদ বলতে আপনি কি বুঝেন? মাবুদ বলতে আপনি কি বুঝেন? শুধু সিজদা করলেই উনি মাবুদ হয়? নট লাইক দ্যাট। সিজদা করলে মাবুদ হয় না। উনি যা বলেছেন, উনি যা, জোরে বলেন, উনি যা বলেছেন নবীর ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে, হাসরের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ইনজিলের ব্যাপারে, আপনার আসমানি কিতাবের ব্যাপারে, হকের ব্যাপারে, হালালের ব্যাপারে, যা যা বলেছেন ওনার কথা মতো চললেই হয় মাবুদ। আর আপনি যদি ওই কথাগুলো মেনে নেন, আপনি হবেন আব্দু। আপনি হবেন কি? এই জন্য আমার নবীর 1 নম্বরের পরিচয় আব্দুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, তারপরে রাসূলুহু। তার মানে এই আব্দের মধ্যে বেশ কম। এখন রসুলও বান্দা, আমিও বান্দা, দুটোটা কি এক? এই জন্য বলছি ভাই, হুজুর বলছে পাক দুনিয়াতে এসে ওই যে রোজা রেখেছেন, এটা হচ্ছে এমন রোজা যেটা সৃষ্টিকর্তা স্পেশাল কাইন্ডে তৈরি করেছেন। যিনি মায়ের, আমরা তো রমজান মাস আসছে, কিছু মনে করবেন না, শুধু জানার জন্য, বলার জন্য বলছি, নসিহত হিসেবে, আমার মুসল্লি হিসেবে, ইমানদার, ইমানের ভাই হিসেবে বলছি। আমরা কয়জনই রমজানে কোরআন তেলাওয়াত শুরু করছি? 2-4 জন, 5 জন। বাকিরা সবাই ঠিকই আগের মতোই। কোরআন পড়ার সময় আমার হয়, আরো জন বলছে হুজুর আমরা তারাবি পড়ি। তো কি করি? তারাবি পড়ি। হাফেজ সাহেবের উপরে তুলে দিছি ইক্তেদাই তো বেহাজাল ইমাম। নামাজ যেরকম ইক্তেদাই তো বেহাজাল ইমাম, পুরো কোরআনের তেলাওয়াতও কার উপরে? হ্যাঁ,
আবু সাবর, তারপরও নিজের থেকে পড়ার কোনো চিন্তা ভাবনা। আর উনি গৌসে পাক, অনেকেই বলবেন এটা অসম্ভব, আমি বলছি সম্ভব। হুজুর গৌসে পাক দুনিয়াতে 18 পারা মুখস্থ করে দুনিয়াতে এসেছে, ওটা গৌসে পাক। আপনি মানেন আর না মানেন, আপনি আল্লাহর ওলির মাজার জ্বালাই ইসলাম প্রচার করে দিতেছেন। আপনার ইসলাম প্রচার, ইসলামের রক্ষা শুধু মাজারের ভিতরে। কিসের ভিতরে? শুধু মাজার ভাঙ্গি ফেললেই আপনি মনে করতেছেন মোটামুটি দেশে কি কায়েম হয়ে গেছে, ইসলাম কায়েম হয়ে গেছে। আপনার ধ্যান ধারণা টিম হচ্ছে এখানে। আমি ভাঙেন, অসুবিধা না, ভাঙেন, এগুলো কি আমার মাজার না? ভাঙেন, কোনো সমস্যা নেই। অনেকে আবার যুক্তি দেখায়, কয় হুজুর মাজার ভাঙিয়ে ফেলতেছে তো এই আল্লাহর ওলিরা যে কিছু করতেছে না, এরকম কথা আছে না? আসো তো ভাই, আসো 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 ভাই। এরকম আমাদেরকে বলে, কয় তোমাদের ওলিরা যদি এত পাওয়ারফুল হয় তো মাজারগুলো যে ভাঙিয়ে ফেলতেছে, জ্বালাই ফেলতেছে, কিছু করতেছে না কেন? তো আমি বললাম যে একটা ছোট্ট প্রশ্ন করি তোমাকে। বলে হুজুর বলেন, ইন্ডিয়ার মধ্যে বাবরি মসজিদ শহীদ করা হলো, বিহারের মধ্যে অনেকগুলো মসজিদকে মাটির সাথে ক্রেন দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, ইভেন কি আমাদের পাশে কলকাতার মধ্যে অনেক মসজিদ কি করা হয়েছে, শহীদ করা হয়েছে। মসজিদ কার গো? ওমা আল্লাহ হড়ে, আল্লাহ হড়ে। জিজ্ঞেস করেন না আল্লাহ কোথায়, প্রশ্ন করেন। তাহলে আপনি করছেন না কেন? পুরো গাজাকে ধ্বংস করে এখন কি হয়ে গেছে, পুরো বিরান বুবি করে ফেলেছে। এটা মুসলমান না? জোরে বলে মুসলমান না? মুসলমানদেরকে রক্ষা করার দায়িত্ব কার? আল্লাহ নিজে বলছেন। তাহলে পুরো গাজাকে বছরের পর বছর এভাবে ব্যানিশ করা হলো, আল্লাহর বান্দাকে মেরে ছোট্ট ছোট্ট দুধের শিশু পর্যন্ত শহীদ হয়ে গেল, মা সন্তান হারা হলো, সন্তান এতিম হলো, যুবক সন্তান শহীদ হয়ে গেল, কিছুই নেই, ঘর বাড়ি তছনছ হয়ে গেল। এরপরেও আল্লাহ দেখে আছেন কেন? করছেন না কেন? ওই যে একজনে ওয়াজ করতেছে, কয় ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, নবীরে বাদশা বলা যাবে না, নবীরে বাদশা বলা। তো বাদশাহ তফসির করতেছে কি, ইন্না বাদশা, বাদশাহ শব্দ এটা কার জন্য? আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ বলে, এখানে আল্লাহর জন্য ঠিক, বাস্তবে ঠিক, কিন্তু বাদশাহ শব্দটা কি? বা তোয়াশি, বাদশা। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছেন আপনার রব, ওই আমাদের দেশে একটা কথা আছে যেটা কোরআনের কথা, ছাড় দেন কিন্তু ছেড়ে, এই ছাড় দিয়েছেন কিন্তু ধরাটা বড় কঠিন। যখন ধরেন তখন আর পার পাওয়ার কোনো সুযোগ নাই। পৃথিবীর সমস্ত পৃথিবী শক্তি প্রয়োগ করলেও স্রষ্টা যখন বিপদ দিবেন সেটা রক্ষা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। তার প্রমাণ ক্যালিফোর্নিয়াতে ইদানিং কালে যে ঘটনা ঘটল, জলে পুরে মুহূর্তের মধ্যে পৃথিবীর সবচেয়ে ধনী এলাকা, হলিউডের বড় বড় সেলিব্রিটিরা যেখানে থাকেন, বিলাসবহুল যাদের জীবন ব্যবস্থা, মুহূর্তের মধ্যে জলে পড়ে কি হয়ে গেছে? এটা ক্ষমতা কার? আল্লাহ। তো নবীরে বাদশাহ বলা আর আল্লাহর ধরা দুটোটা কি এক? কিন্তু আমরা মুফাসসির, আমরা কি? এই হলো আমাদের মুফাসসিরের ধরন। এখন এগুলা বললেও অনেকে বলেন আর হুজুরের বিরুদ্ধে হুজুরের ওয়াজ বের কি বেরোলো, দেখছেন ভুল কথাকে শুদ্ধ করলাম, এটাও বলা দোষ। মোট কথা উনি ভুল করলে, নবী ভুল করেছে এটা বলা যাবে, কিন্তু ওদের হুজুরে ভুল করলে দেখাই দিল দোষ। এই হলো আমাদের টেন্ডেন্সি। এটার নাম ভাই রোজানা, কি মুক্ত? আপনার ভাইয়ের জন্য আপনার অন্তরে হিংসা থাকতে পারবে না। জবান এটাকে কি করে ফেলতে হবে? জোরে বলেন না, তালাবদ্ধ করতে হবে। আমরা তো মসজিদ থেকে বের হয়ে গিবত শুরু করি, আছে না? জোরে বলেন আছে না? চোখকে হেফাজত করতে হবে, চোখের রোজাদার বানাইতে হবে, কারণ এই চোখ যেন তেন চোখ নয়। বড় মজার বিষয়, আমি যে হাদিস তেলাওয়াত করেছি
আস-সাওমু লি ওয়া আনা আজিজি বি, বান্দা তোরে রোজা দিলাম, নামাজ দিলাম, নামাজের চাবি বেহেশত, বেহেশতের চাবি নামাজ, বেহেশতের চাবি নামাজ। তোরে হজ ফরজ করলাম, হজের বিনিময় জান্নাত। হজের বিনিময় কি? তোর মা বাবা তোরে যেমনে ভূমিষ্ঠ করছে, দুনিয়াতে যেদিন আসছস হজ করে আসার পরে তুমি সেরকম কি হয়ে গেছো, মাসুম হয়ে গেছো। নবীজির এক হাদিসের মধ্যে আছে, এটা তো ধনীদের জন্য। হজ কি সবার উপরে ফরজ? যাকাত কি সবার উপরে ফরজ? না, কিন্তু নামাজ আর রোজা প্রত্যেক ইমানদার মুসলমান প্রাপ্তবয়স্কের উপরে কি ফরজ। হজ যাকাত হচ্ছে ধনীদের জন্য, যাদের অর্থ সম্পদ আছে। তো হজের ব্যাপারে আল্লাহর নবীর হাদিস হলো, হজ্জে মাবরুরের বিনিময় হলো লাইসা লাহুল জান্নাহ, তার বিনিময় জান্নাত ছাড়া কিছুই নয়। এবং ওয়ালাদাতহু উম্মু, তার মা আজকে যেভাবে নিষ্পাপভাবে ভূমিষ্ঠ করেছে, একজন কবুল হজের সওয়াব, যে ব্যক্তি কবুল হজ পেয়েছে আল্লাহর পক্ষ থেকে, কবুলের গ্যারান্টি যদি আল্লাহর দরবারে হয়ে থাকে, তাহলে সেই নিষ্পাপ মাসুম শিশুর মতো হয়। আর আল্লাহর নবী হযরত মাওলা আলী শের হুদার ঘোষণা করছেন, আমি 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 নবীজির মুখ থেকে শুনেছি, আমার নবী বলছেন, যখন রমজানের প্রথম রাত উদিত হয়, চাঁদ যখন উদিত হয়, বান্দা যখন তারাবি শুরু করে, তখন সেই রাত্রিতে আল্লাহ বলে, বান্দা আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, তুই এখন থেকে নিষ্পাপ শিশুর মতো জীবন শুরু কর। রমজানটাকে সেভাবে কাজে লাগা। আর আমরা বাদ করি অন্যরকম। এটাই হলো আমাদের সাথে আল্লাহর সাথে আমাদের ব্যবধান, পর্দা তৈরি হয়ে আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, মাবুদ তোমার কাছে একটা আরজি ছিল। বলে কি আরজি? বলে আল্লাহ তুমি আমার সাথে ডাইরেক্ট কথা বলো, তুমি আমাকে কত সম্মান দিয়েছো। আল্লাহ আমি তোমার কাছে জানতে চাই, এই যে তুমি আমার সাথে মাবুদ হয়ে কথা বলছো, এটা আমার বড় পাওয়া। আল্লাহ আমি কাকে এইভাবে সম্মান দিব? আল্লাহ আমি কাকে এভাবে সম্মান দিব? তখন আল্লাহ বললেন, মুসা রে, আমার আখিরি জামানার নবীর উম্মত যদি তুমি পাও, এটা কিন্তু মেসেজ। কিন্তু আল্লাহ জানেন, অবশ্যই জানেন মুসা আলাইহিস সালামের সাথে আমাদের দেখা, কিন্তু আল্লাহ মেসেজ দিয়ে রাখছেন, যদি আমার আখিরি জামানার নবীর উম্মত যদি তুমি পাও, যারা আমার নবীর আদর্শ অনুসরণ করবে, রমজানে রোজা রাখবে, এরকম ইমানদার বান্দা যদি, মুত্তাকি যদি পাও, তুমিও তাদের সাথে এরকম কথাবার্তা বলে সম্মান করবে। এখন প্রশ্ন হচ্ছে, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছে, বান্দার সাথে রবের কানেকশন, সরাসরি কথা হচ্ছে, কোনো মিডিয়া নেই। তখন আল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন, বারিলাহি, এটা আমি নবী, আমি কি আসলে তো নবী। এবং নবীদের মধ্যেও আবার জানেন না, নবীর মধ্যেও আল্লাহ বলছেন, তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ এক রসুলের উপরে, এক নবীর উপরে আর নবীকে কি দিয়েছেন? প্রাধান্য, ক্লাসিফিকেশন করেছেন। এখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি নবী, আমাকে নবুয়ত দিয়ে তুমি ধন্য করেছো, আমার সাথে কথা বলেছো, আমাকে কলিমুল্লাহ বলেছো। আল্লাহ উম্মতে মুহাম্মদের এত দাম কেন? তাদেরকে আমাকে সম্মান করার কথা কেন মেসেজ দিচ্ছ? তখন আল্লাহ বলেন, মুসা রে, তোমার যেরকম, তোমার উপরে আমার নবীর মর্যাদা যেমন, তোমার উম্মতের উপরে তো আমার নবীর উম্মতের মর্যাদা আছেই। আমি ওই নবীর উম্মতকে এমন এক জিনিস দান করব, যেই জিনিস আমি তোমাকেও দিই না। আল্লাহু আকবার বলো। কি রমজান চলে যাচ্ছে, আমরা কি করছি? রমজান এটা কি জিনিস আমরা এখনো বুঝতেছি না। সেজন্য সম্মানে আমাদের ইবাদতের মধ্যে গাফিলতি। তারাবির নামাজ 4 রাকাত পরে চলে যায়, 8 রাকাত পরে চলে যায়। আবার কিছু ডিজিটাল মুসল্লি আছে, ইমাম সাহেব তো 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা পড়বেন, উনি ততক্ষণ বসে থাকেন, যে ইমাম সাহেব টান দেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, দৌড়ে উঠে রুকুতে চলে যায়। আসো না? কয় হুজুর হাঁটুতে পারি না। কিসে পারি না? হাঁটুর জন্য পারি না। কিন্তু এই একই লোক, মানে এই ছেলে আর কি, ছেলে বুড়োর কথা বলছি না, নামাজে আসলে দাঁড়াইতে পারে না।
কিন্তু 3 ঘন্টা পর্যন্ত ক্রিকেট খেলার মাঠে দাঁড়ায় থাকতে পারে। আচ্ছা না আসলে মিছিলের নেতার পিছনে দৌড়ার জন্য 200 টাকা 500 টাকা পকেটে নেওয়ার জন্য পুরো দিন দাঁড়ায় থাকে নেতার সামনে। আচ্ছা না এটাই হলো আমাদের গাফেলতি। শয়তান আমাদের উপরে, যদিও আল্লাহ শয়তানকে কি করে দিয়েছেন, বেঁধে দিয়েছেন। কেমনে বেঁধে দিলি কি হবে? আমাদের দেশের ব্যবসায়ীদের কাণ্ড দেখলে শয়তান বলে যে তোরা থাকতে আমি থাকি লাভ কি? হ্যাঁ, তোরা থাকতে আমি থাকি কোনো লাভ নাই। আমি তো কিছুটা হইলেও আল্লাহরে কি করি, ডরাই। আসলে ডরাই। তোরা তো এরকম ডর আছে। তোদের সিজদা যেটা 10, আমি তো সিজদা 6 লক্ষ বছর দিয়েছি, ইখলাসের সহিত সিজদা দিয়েছি। কিন্তু তোরা যে সিজদা 10, ওই সিজদার ভিতরে চিন্তা করো যে ওই দুধের মধ্যে কি পরিমাণে পানি মিশাইতে হবে, কি পরিমাণে খাবার এটার মধ্যে ভেজাল মিশাইলে আমার লাভ বেশি হবে। ফ্রুটিকা আছে না, ফ্রুটিকা আছে না, পুরো মানে রং দিয়া পুরো বোতল ভরে দেয়, আছে না? এবার হেতে তাহাজ্জুদের মধ্যে গিয়ে আল্লাহ দরবার চোখের পানি ফেলে। আস্তাগফিরুল্লাহ আলাজিম। বলতে লজ্জাও লাগে, খারাপও লাগে, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহর সাথে ঠাট্টা করার মতো কি ইবাদত করছেন? তো মূসা আলাইহিস সালাম বললেন, মাবুদ কি এমন তাদেরকে নিয়ামত দিয়েছো, আমার সাথে তুমি কথা বলেছো, আমি তোমাকে বললাম আমি কাকে এরকম সম্মান করব, তুমি বলছো উম্মতে মুহাম্মাদীকে যদি পাও, আল্লাহ তাদের কি এমন নিয়ামত? বলে মূসা শুনো, আমি আমার নবীর উম্মতদেরকে একটা মাস দিব, যেটা রমজান মাস। ওই রমজান মাসে তুমি শুনো, ওই রমজান মাসে যখন আমার ওই নবীর উম্মত ইফতার করতে বসবে, তার পেটে তখন প্রচন্ড খিদে থাকবে, তৃষ্ণায় অন্তর ফেটে যাবে, মনে হচ্ছে যেন এখনই খেয়ে ফেলি, পুরো জগ পানি খেয়ে ফেলি। কিন্তু আমার বান্দা ওই ইফতার সামনে নিয়ে বসে থাকবে, কখন সূর্যটা ডুববে, কারণ আমার রবের হুকুম সূর্য ডুবা পর্যন্ত খাইও না। সেই তাকওয়া অবলম্বন করে হালাল রিজিক সামনে নিয়ে আমার নবীর উম্মত যখন ওই সামগ্রী সামনে নিয়ে বসে থাকবে, আজানের অপেক্ষা করবে, মুয়াজ্জিনের কথাটা বলার, ইফতার করুন এই কথাটা বলার জন্য অপেক্ষমান থাকবে। তোমাকে বলছি কেন সম্মান করবা জানো? তোমার সাথে আমি কথা বলছি, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা বলছি, তোমার সাথে কথা বলছি, 70,000 পর্দার ভিতর থেকে। কয় হাজার? 70,000 নূরের পর্দা থেকে তোমার সাথে কথা বলছি। আর ওই নবীর উম্মত যখন ইফতার সামনে নিয়ে রমজান মাসে বসবে, আমি 70,000 নূরের পর্দা তুলে দিয়ে বলবো, বান্দা তুই কি চাইতেছিস? ওটা হচ্ছে রমজান। আর আমরা কি করছি রমজান? তুই শাহ বান্দার এই চাওয়াটা আল্লাহর কাছে এত প্রিয় হয়, তখন সেহরির সময় বান্দা যখন উঠে আল্লাহ বড় খুশি হয়ে যায়। আমার নবী বলছেন সাহারি খাও, সাহারির মধ্যে আমি বরকত দিয়েছি আল্লাহ। তো এখন আপনি আমি সাহারি খাইতে উঠি, ইফতার করছি, রমজান আসতেছে, চলে যাচ্ছে, রবের অফার প্রতি বছর দিচ্ছে, চলে যাচ্ছে। আমরা কেন জীবনটাকে এভাবে কাটাচ্ছি? রমজানকে রমজানের মতো রাখি। আল্লাহ পাক আমাদেরকে, আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব, আল্লাহ পাক আমাদের রমজানের যথাযথ ফয়জত হাসিল করার তৌফিক দান করুন। সর্বশেষ কথা বলছি, অনেকে রোজা রাখেন, এটা একটা মাসালা। রোজা রাখেন, মনে করেন এই 3টার দিকে তাহাজ্জুদ নামাজ পড়েছেন, সারা রাত হয়তো ঘুমান নাই। আমি আপনাদেরকে একটা মাসালা বলে রাখি, এটা নিয়ে অনেক ইখতিলাফ চলছে, এখনও ফুকাহায়ে কেরাম ইখতিলাফ করছে। সেটা হচ্ছে তাহাজ্জুদ নামাজের জন্য ঘুম শর্ত। তাহাজ্জুদ নামাজের জন্য এটা একদম সত্য কথা। তো তাহাজ্জুদ মানে উঠা, তাহাজ্জুদ মানে জেগে উঠা, কোত্থেকে? ঘুম থেকে। এখন আপনি অনেক মানুষ আছেন যারা ব্যবসা বাণিজ্য করেন, বা অনেকেই অনেক কাজে ব্যস্ত থাকেন রাত্রে, সেই সময় আপনি হয়তো রাত ইবাদতে কাটাচ্ছেন। তো আপনি চিন্তা করলেন আমি 3টার দিকে খেয়ে ঘুমে যাব, ফজর উঠে ফজরে নামাজ পড়ব। এখন আপনি তাহাজ্জুদটা কি করবেন? তো তাহাজ্জুদ কি? আমি আপনাদেরকে শুধু সহজভাবে বলছি, আপনি ইবাদত করেছেন এশারের পরে,
তারাবি করে গিয়ে কিছু খেয়েছেন, 15-20 মিনিট আধা ঘন্টা বিছানায় শুয়ে থাকেন চোখ বন্ধ করে। যদি চোখ ঘুম আসে আলহামদুলিল্লাহ উঠে যাবেন, 1 ঘন্টা পরে উঠেন, সমস্যা নেই। আধা ঘন্টা অন্তত পক্ষে আপনি বিছানায় শুয়ে থাকেন, রেস্ট করেন চোখটা বন্ধ করে। ওই চোখের মধ্যে যদি একটু যদি ঘুমের ভাব আসে, এরপরে উঠে যদি আপনি তাহাজ্জুদ করেন, তাহলে তাহাজ্জুদ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এবার আসলে রমজানের মধ্যে কি করবো হুজুর? এটা তো গায়ে রমজানে কি করবো? রমজানে তো ঘুম অনেকে যায়ই না। আর আপনারা ঘুম যান না, অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো বান্দা আছেন যারা ইবাদত করে কাটান। অনেকেই আছে যে মোবাইল চাই রাত কাটে। আর কিছু ইয়ং ফলাফাইনেরা দেখলাম যে টার্ফের মধ্যে ক্রিকেট খেলা আর বল খেলা খেলে রাত কাটায়। এতে আবার দিনের এই ফজরের সময় আসে সেহরি খায়, রোজা রাখে। আবার ঘুম যায় তো যায়, আল্লাহর নাম নিয়ে আসর পর্যন্ত উঠে আসানা রোজা দেয়। এগুলো আমি বাস্তবতা দেখে বলতেছি। এখন মনে করেন আপনি 3টার দিকে খেয়ে ঘুমাই গেলেন, ঘুম থেকে উঠে দেখতেছেন 4:30 বাজে, ফজরের জন্য উঠছেন আর কি 4:30, কিন্তু আপনি নিয়ত করে ঘুমাই গেছেন, সাহারিও খেয়ে ফেলছেন 3টার সময়। এখন আপনি উঠে দেখতেছেন 4:30 বাজে, সময় আরও 20 মিনিটের মতো আছে। এখন আপনি কি করবেন? আপনার থেকে পানি তৃষ্ণা লেগে গেছে। কি লাগিয়ে গেছে? পানি তৃষ্ণা লাগিয়ে গেছে। অথবা যারা পান টান খায়, ওনার মনের মধ্যে একটা আশা হলো 2টা যদি পান খাইতে পারতাম মোটামুটি এই টাইমে, মোটামুটি এই সাপ আর এই সাপ দিলেই শেষ। চিন্তা করতেছে এখন কি করবেন? শরীয়ত বলতেছে যেহেতু টাইম আছে, যেহেতু কি আছে, টাইম আছে, আপনি খেতে পারবেন। আলহামদুলিল্লাহ বলুন, রোজার কোনো সমস্যা। এখন আপনি বলবেন হুজুর আমি তো নিয়ত করে দিচ্ছি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। সমস্যাটা কখন হয় দেখেন, টাইম আছে বলে নিয়ত করার পরেও খাইতে পারতেছেন। সমস্যাটা কখন হয়? যখন মসজিদে হুইসেল বা আব্বাস হুজুর বলে যে খাওয়ার টাইম শেষ, বন্ধ করেন, দূর আব্বাস হুজুরের কথা পরে আজান দক আজানের এরকম কিছু আছে তো, আজান দেওয়া শেষ লা ইলাহা ইল্লাল্লাহ যতক্ষণ বলে নাই মোটামুটি খাচ্ছে। আবার আরে কিছু ডিজিটাল মুসল্লি আরও এক হাত এগিয়ে আছে কিছু। সোমনি মসজিদে 5টা বাজে আজান দিয়ে ফেলে, ওই উত্তর দিকে একটা মসজিদ আছে যেটাতে 5টা 5-এ আজান দেয়। মসজিদে এইটাতে আজান দেওয়া শেষ হইলে তখন শেষ করবো। আজান এরকম একটা রোজাও হবে না, এগুলার কাজাও দিতে হবে, কাফারাও দিতে হবে। কারণ আজান দেয় সুবহ সাদিক হওয়ার পরে। আবার কিছু মুসল্লি, এখানে কিছু মুয়াজ্জিনেরও ভুল আছে। কি করে জানেন? যে টাইম শেষ সাথে সাথে কি করে দেয়, ওই সময় আজান দিলে আজান এটা হবে না, কারণ তখন ফজরের ওয়াক্ত শুরু হয়নি। আজান এটার জন্য মিনিমাম 5টা মিনিট কি করতে হবে, কারণ যখন খানা বন্ধ করতে বলে তখন সবাই কাজে, সবাই সাদেক হয়ই নি, তো ফজর হয় কি সবাই সাদেকে না সবাই কাজে, সবাই সাদেকে। ফজরের রোজা কি সবাই সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত। কিছু ডিজিটাল মুয়াজ্জিন আছে যে মানে ডাইরেক্ট, মানে 4:51 শেষ, 51 আজান শুরু করে দিছে, এগুলো নেই। এই জন্য সঠিক মাসালা জানা বেশি জরুরি। আর ইফতারের সময় বিলম্ব করবেন না। বিশেষ করে আমার মা বোনদেরকে এই মাসালাটা জানাবেন। তারা শুধু আনতে থাকে, এই তোমরা শুরু করো আমি আনতেছি, উনি শুধু আনতে থাকে টেবিলে। ওনাদেরকে যদি বারবার বলি তুমি আগে ইফতার করো, তারপরে আমাদের জন্য আর কিছু লাগবে না, পরে খাবো নামাজ পড়ে এসে, এরপরেই উনি বলে যে না না এটা না দিলে কেমন জানি লাগে। মোটামুটি ওনার ইফতারের টাইম পার হয়ে গেছে। ইফতারে দেরি করা এটা ইহুদিদের কাজ। এই জন্য আমার নবী বলেছেন সাহারি দেরি করে খাও, মানে শেষ টাইমে সাহারি খাও, কিন্তু ইফতার করো সাথে সাথে। ইফতার করার সময় কোনো প্রকারের দেরি, এটাও ইহুদিদের সাথে একটা মুখালেফ। কারণ ইফতারে দেরি করে ইহুদিরা, এরাও রোজা রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রোজাগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।